নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ওয়াশফিআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। শুধু তাই নয়, কোন মানুষ যদি তার সন্তানকে কোরআন পড়লেও না বানায়, কোরআনের হাফেজ বানায়, কোরআন যদি পড়তে শেখায়, এই সন্তানকে হাফেজ বানিয়েছে, কোরআন পড়িয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, মুসিবতের দিন যেদিন কেউ কারো উপকারে আসবে না, যেদিন কেউ কারো পক্ষে কথা বলবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো আদর নেওয়া হবে না, কেউ কোনোদিন উকিলাতি করতে পারবে না, সেই দিন মুসিবতের দিন কেউ যদি যখন উপকারে আসবে না, ওই সময় মুসিবতের দিন আপনার এই সন্তান হাফেজ রাব্বুল আলামিনের কাছে বলবেন ওয়াশফিআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি। হিসাব নিকাশের পরে যে মানুষগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, সেই মানুষগুলোর ব্যাপারে আপনার এই সন্তান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, সুপারিশ করবে, শাফাআত করবে। রাব্বুল আলামিন আপনার নবীজি আমাদের কাছে ওয়াদা করেছেন, ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে তাদেরকে ওই ছেলেটা, ওই হাফেজ জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। এত ওয়াজ, এত ফজিলত, এরপরে মানুষের মন গলে না। কারণ তো আমরা এখন ভাইরালে পাগল। টিকটকারও যদি আসতো এতক্ষণ মাঠে জায়গা হতো না, মাগরিবের পর এক টিকটকার ওয়াজ করতো, মাশাআল্লাহ। এই যে যারা দাঁড়িয়ে আছে এরা দাঁড়িয়ে থাকতো না। প্রিয় ভাইয়েরা আমার, আসুন না আমরা কোরআন থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা কায়েম করতে চায়, এই কোরআনকে যারা এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান দিয়ে যারা এই দেশটাকে চালাতে চায়, চালাতে গিয়ে যারা বাধা দিবে, যারা এটার বিরোধিতা করবে, যারা এটা মানতে নারাজ, বাধা দিবে, মানে না, রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদায় 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই কোরআনের আইন ভালো লাগে না, কোরআন প্রতিষ্ঠিত হলে ভালো লাগে না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে দেশ গেলে ভালো লাগে না, হুজুররা দেশ চালাবে ভালো লাগে না, আলেমরা দেশ চালাবে ভালো লাগে না, ইসলাম দিয়ে দেশ চলবে ভালো লাগে না, কোরআন দিয়ে দেশ চলবে ভালো লাগে না, ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় ভালো লাগে না, এই সময় ওই সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে, এই সমস্ত মানুষগুলো যাদের ভালো লাগে না, যাদের দাড়ি ভালো লাগে না, যাদের টুপি ভালো লাগে না, যাদের জুব্বা ভালো লাগে না, যাদের কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের আইন দিয়ে চোরের হাত কেটে দাও, জেনার শাস্তি করো, এরপরে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাদের বিচার করো, এই বিষয়গুলো যাদের মনে যারা মানতে চায় না, তাদের ব্যাপারে রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত মানুষগুলো যাদের ভালো লাগে না তারা বলবে আমরা দিন থেকে বের হয়ে গেলাম। এটা তো আমাদের দেশে চলে না, এটা মানা যায় না, মানতে পারি না। এরা শুধু মনে করে শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়াই ধর্ম, দুই ঈদের নামাজ পড়াই ধর্ম, জানাজার নামাজে যাওয়াই হলো ধর্ম, অন্যান্যগুলো ধর্ম নয়। বাবা মারা গেলে কুলখানি করাই ধর্ম, মাঝে মাঝে মাথায় টুপি দেওয়াই ধর্ম, যদি মন চায় দাড়ি রাখলে এটাই ধর্ম। এই যদি আইনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মানুষগুলো বলবে আমাদের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, এই জন্য আমরা এই দিন থেকে বের হতে চলে যাই, বের হয়ে চলে যাব। কোরআনুল কারীম এবার জানিয়ে দিলেন, শোনো, তোমরা যদি দিন থেকে বের হয়ে চলে যাও
তাহলে কি আল্লাহ তাআলা বলছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, ও মুনাফিকরা, ও বাতিলরা, ও বাতিলের সাথে আপোসকারীরা শুনে নাও, তোমরা যদি বের হয়ে চলে যাও তাতে দ্বীনের, ইসলামের, কোরআনের, হুজুরদের, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ঠিক না বেঠিক? আরো আওয়াজ দেন, আরো আওয়াজ দেন। ক্ষতি হবে? ক্ষতি হবে? ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। বাতিলরা মনে করে ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি চলবে না, বোতল খাওয়া চলবে না, আবল তাবল চলবে না, কোরআন দিয়ে দেশ চলবে, ইসলাম চলবে। তাদের এটা ভালো লাগে না, এই জন্য তারা দিন থেকে বের হয়ে চলে যেতে চায়। আমাদের সমাজে এমন মানুষ নাই? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, শোনো শোনো, তোমাদের আলেম ভালো লাগে না, দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, এই জন্য তোমরা ইসলামের দলে যোগ দিতে তোমাদের খারাপ লাগে, এই জন্য তোমরা ইসলাম থেকে বের হয়ে চলে যাবে। আল্লাহরে ধমক দাও। আল্লাহরে ধমক দিলে কোনো লাভ হবে না এবং দ্বীনের কোনো মাত্র তোমরা ক্ষতি করতে পারবে না, কোনোভাবেই সম্ভব হবে না। কারণ এই দিনটা তো এমনি এমনি আসে নাই, ইসলামটা এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। প্রতিষ্ঠিত হয়েছে খাব্বাব, খুবাইব, ইয়াসার, সুমাইয়া এদের মতো সাহাবাদের জীবন এবং রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক না বেঠিক? শুধু নরমাল বাতাস দিয়ে ইসলামকে স্তব্ধ করে দেওয়া যাবে না, ইসলামী রাজনীতি স্তব্ধ করে দেওয়া যাবে না। এই জমিনে অবশ্যই বাচ্চার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে রক্তের উপরে। ঠিক না বেঠিক? বাতিলটা কখনোই ইসলামের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, পারবে না। 17 বছর জুলুম চালিয়ে মানুষ মেরে, আলেমদের হত্যা করে, খুন করে, গুম করে, আয়না ঘরে রেখে ইসলামকে, কোরআনকে, ইসলামী আন্দোলনকে সামনে দমাতে পারে নাই, পারবে না। ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে পারবে না। ঠিক না বেঠিক? দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, খোদার বিধান কায়েম করার, খোদার বিধান কায়েম করার পক্ষে কোনো মানুষ নাই। দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, খোদার বিধান কায়েম করার, খোদার বিধান কায়েম করার পক্ষে কোনো মানুষ নাই। দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, হক কথা বলে না তারা, যাই যদি ইমামতি, দাওয়াত খাওয়া কমে যাবে, বাড়বে যে দুর্গতি। হক কথা বলে না তারা, যাই যদি ইমামতি, দাওয়াত খাওয়া কমে যাবে, বাড়বে যে দুর্গতি। রিজিকের মালিক যে খোদা, রিজিকের মালিক যে খোদা, এটা তাদের বিশ্বাস নাই। দাড়িওয়ালা, টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই। ঠিক না? হ্যাঁ প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, তোমরা যদি দিন থেকে, ধর্ম থেকে বের হয়ে যাও তাহলে দ্বীনের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। কেউ যদি হেদায়েত প্রাপ্ত হওয়ার পর যদি দিন থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়, ও মুসলমান, তোমাদের জন্য পড়া কপাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এরপরে জানাই দিলেন, আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহি বিকাওম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, শোনো, তোমরা যদি দিন থেকে বের হয়ে যাও, মার খাওয়ার পরও যদি মনে করো কিছুই হয় নাই, আমরা বাতিলদেরকে আবার পুনর্বাসন করব, তোমরা যদি মনে করো কিছুই হয় নাই, তাদেরকেই লাগবে আমাদের আবার
এই সমাজ চালাতে গেলে, দেশ চালাতে গেলে তাদেরই লাগবে। কোরআনুল কারীম বলছে না না না, যদি এমন চিন্তা ভাবনা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগে একটা ওয়াদা করে রাখছে, সেইটা হইল ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে আরেকটা কওমকে অচিরেই ক্ষমতায় বসায়া দিবে। সেই কামটা যদি আসে, আমাদের যদি এখনো বিরিয়ানির পটলা নিয়ে মারামারি বন্ধ না হয়, কিলাকিলি যদি বন্ধ না হয়, টুপিওয়ালাদেরকে যদি পছন্দ না হয়, সমাজে যে মানুষগুলোর নেতৃত্ব দিবে এই মানুষগুলো বেনামাজি যদি হয়, দিনদার যদি না হয়, এই মানুষগুলো কে যদি আমরা অপছন্দ করি, যদি আমাদের ভালো না লাগে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যদি দূরে সরাইয়া দেই, আল্লাহ তাআলা বলছেন তাহলে আমি তোমাদের পরিবর্তে আবার একটা জালিম শাসক চাপায়া দেব, যেই জালিম শাসক আসার পরে তোমাদেরকে মারবে, মারতে মারতে এমন অবস্থায় নিয়ে যাবে, ওই সময় তোমরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করেও এটার কোনো ফয়সালা পাবে না। আল্লাহু আকবার বলেন তো। হাত সারানা, হাত সহ বের করেন। এই যে মানুষগুলো বাইরে আছে কেন? এই জায়গায় দাঁড়ায় আছে, এদের জায়গা নেই বসার, যে জায়গা নেই, যারা দাঁড়ায় আছে আজব এক প্রাণী, সব কেমন যেন মানুষ, স্টাইল, দাঁড়াই থাকা মানে একটা স্টাইল। প্রিয় ভাই আমার, মনোযোগ দেন, যারা আসছে তারাই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, থাকেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি ইসলামী রাজনীতিকে পছন্দ না করো, তাহলে তোমরা যদি ঘৃণা করো, দাড়িওয়ালা টুপিওয়ালাদের যদি ঘৃণা করো, আর যদি ভালো না লাগে, তাহলে আমি তোমাদের উপরে আরেকজন শাসক চাপায়া দেব, নির্দিষ্ট করে রাখছি। সেই শাসকটা তোমাদের প্রতি জুলুম করবে, সেই শাসকটা তোমাদের প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এই পর্যন্ত আমরা কিন্তু দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই, দিনদার একজন মানুষ আনতে পারি নাই, একজন মানুষকে আমরা মূল জায়গায় বসাতে পারি নাই। তার মানে হলো আমাদের ব্যর্থতা। এই স্বাধীনতার 53 বছর পরেও যদি এরকম মারামারি করেন, কিলাকিলি করেন, যদি নাম নিয়ে বাহাদুরি করেন, নানান কিছু ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তাহলে আবার সেই তোমাদের উপরে 17 বছরে সেই জালিম শাসক চাপায়া দিব, চাপায়া দেওয়ার পরে তোমাদের প্রতি অত্যাচার আর নির্যাতনটা বাড়বে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে তারা অত্যাচার করবে, নির্যাতন করবে, এই নির্যাতনের কঠিন একটা সময় যাবে, সেই সময়টাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চুপ করে বসে থাকবো না। এই দেশে মানুষকে যারা অত্যাচার নির্যাতন চালিয়েছে, এই দেশের মানুষদের উপরে যারা স্টিম রোলার চালিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ধরে ধরে যারা জেলখানায় ভরেছে, যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, এরপরে কিন্তু এই দেশে ওলামায়ে কেরাম শত বাধার মধ্যে কিন্তু এই দেশের মানুষদেরকে বুঝিয়েছে যে কোরআনের বিরোধিতা করো না, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করো না, ইসলামের বিরোধিতা করো না, কিন্তু তারা মানলেন না। কিভাবে? ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর চত্বরে বসেছিলেন, এমন সময় অপর দিকে উতবা ইবনে রাবিয়া, মক্কার মধ্যে সবচেয়ে প্রবীণ এবং ব্যারিস্টার বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, অপর দিকে কাফেরদের একটা গ্রুপ বসে আছে। হঠাৎ করে উতবা ইবনে রাবিয়া কাফেরদের কাছে গিয়ে বলছে, শোনো, তোমরা যে এত বুঝালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো কাজ হলো না, তাহলে আমাকে একবার দায়িত্ব দাও, আমি গিয়ে দেখি, একটু বুঝাই কি হয়। কাফেররা বললেন ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ যান। হেঁটে হেঁটে তাদের কাছে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে, ভাতিজা, তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, এটার যদি তোমার কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমাদের বলো, আমরা তোমার ব্যাপারে কোনো কাজ করব। নবীজি চুপ করে শুনে রয়েছেন। উতবা ইবনে রাবিয়া ডাক দিয়ে বলছে, কিছুই তো তুমি বললে না,
তাহলে শুনো, তোমার ব্যাপারে আমাদের পক্ষ থেকে 5টা প্রস্তাব রয়েছে। 1 নাম্বার প্রস্তাব, তুমি যদি মক্কার নেতৃত্ব পেতে চাও, নেতা হতে চাও, তাহলে বলো, আমরা সকলেই ভোট দিয়ে তোমাকে নেতা বানায় দিব। দিনের ভোট যেমনি রাতে হয়েছে এমনি ভোট দিয়ে বানায় দিব। তুমি যা বলবে এই কথাটাই মক্কার মানুষ একক চিত্তে এক বাক্যে বলবে। তুমি যেটাই ফয়সালা দিবে এই ফয়সালাই শেষ, তোমার উপরে আর কেউ ফয়সালা দেবে না। 2 নাম্বার হলো, তুমি যদি মক্কার বাদশাহী হতে চাও, বাদশাহী পেতে চাও, তাহলে বলো, তাহলে আমরা সকলেই মিলে তোমারে মক্কার বাদশাহ বানায়া দিব, তারপরে তুমি তোমার এই দিনের দাওয়াত বন্ধ করো। 3 নাম্বার হলো, এটাও যদি না হয়